গরম তেলে চিড়ে ফেলে দারুণ স্বাদের এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে খুব ভালো হয়, অল্প সময়ের মধ্যে রেডি করা যায়, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে আমি মেজারিং কাপের 1 কাপ চিড়ে নিয়েছি। আর এখানে পোলাওর জন্য যে চিড়েটা পাওয়া যায়, মানে চিড়ের পোলাও রেডি করার জন্য যে চিড়েটা পাওয়া যায় সেই চিড়েগুলোই নিতে হবে, তাহলে বানাতে সুবিধা হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এবার চিড়েগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি যে চিড়েটা নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ চিড়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এইভাবে 30-40 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে চিড়েটাকে একটু ভেজে নিতে হবে। আর চিড়েগুলো দেওয়ার সময় ফ্লেমটা হাইতেই রাখতে হবে, আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। 30-40 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। চিড়েগুলো বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। আর আপনারা দেখুন চিড়েগুলো কতটা ফুলে গেছে। এবার চিড়েগুলোকে তুলে একটা যে কোনো ছাঁকনির ওপরে, আর না হলে ছিদ্রযুক্ত পাত্রের ওপরে রেখে দিতে হবে। যদি কোনো এক্সট্রা তেল থাকে সেটা নিচে পড়ে যাবে। এবার বাকি যে চিড়েগুলো আছে সেই চিড়েগুলো একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একইভাবে চিড়েগুলোকে ভেজে নিতে হবে। রেসিপিটা আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। বাকি চিড়েগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি। এবার চিড়েগুলোকে এক সাইডে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ চিনি। এখানে প্রায় 150 গ্রামের মতন চিনি আছে। আর হাফ আমি জল দিয়ে দিলাম, মানে ওই কাপের হাফ জল দিয়েছি। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়েছি। আর এই দিকে চিড়েগুলোও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই সময় আপনারা একটু চিড়েগুলো চেক করে নিতে পারেন কতটা মুচমুচে হয়েছে। আর এখানে আমি মেজারিং কাপের 1 কাপ চিড়ে নিয়েছিলাম, আর ভেজে নেওয়ার পরে অনেকটাই হয়ে গেছে। আর চিড়েগুলো বেশ মুচমুচে হয়েছে। এদিকে চিনিগুলোকে একবার জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, মেল্টও হয়ে গেছে। চিনি শিরাটাকে 1-2 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিটের মতন চিনি শিরাটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। চিনি শিরার মধ্যে চিটচিটে ভাবও চলে এসেছে। এই সময় চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম আমি 1 মুঠোর মতন চীনাবাদামটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা চিড়েগুলোও চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। এতে চিনি শিরাটার সঙ্গে চিড়েটা খুব ভালো করে মিশে যাবে, আর একটা চিটচিটে ভাবও চলে আসবে চিড়ের মধ্যে। প্রায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। চিড়ের মধ্যে চিটচিটে ভাব চলে এসেছে, আর চিনি শিরাটাও শুকনো হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার গরম অবস্থায় মিশ্রণটাকে একটা ট্রের মধ্যে নামিয়ে নিতে হবে। ট্রেটাকে আগে থেকে ঘি দিয়ে ব্রাশ করে রেখেছিলাম। ঘি ব্রাশ করা ট্রের মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিচ্ছি। তারপরে গরম অবস্থায় হাতা দিয়ে সমস্ত চিড়ে বা মিশ্রণটাকে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তাহলে সমস্ত চিড়েগুলো একসঙ্গে খুব ভালো করে আটকে যাবে। হাতাটা দিয়ে এইভাবে প্রেস করে নিয়েছিলাম। এখন কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে। প্রায় 10-15 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এই সময় আপনারা একটু চেক করে নিতে পারেন, বেশ শক্তও হয়ে যায়। এবার এরকম একটা ছুরি নিতে হবে, প্রথমে লম্বা করে কেটে নিতে হবে, আর লম্বা অংশগুলোকে চৌকো পিছে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই রেডি করতে পারেন। আর না হলে আপনারা যদি এটাকে শুকনোভাবে খেতে চান তাহলেও আপনারা এই সময় হাতে গুঁড়ো করে নিতে পারেন, মানে একটু ভেঙে নিতে পারেন, তাহলে চিড়েগুলো আলাদা হয়ে যাবে। আর না হলে এইভাবে চৌকো পিসেও রেডি করে রেখে দিতে পারেন। এটা অনেক দিন ভালো থাকে, প্রায় মাস জুড়েও আপনারা রেখে দিতে পারেন যে কোনো কন্টেনারের মধ্যে। রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আপনারা দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর যদি আপনারা মিশ্রণটাকে একেবারে শুকনোভাবে রেডি করতে চান, মানে এইভাবে চৌকো পিসে রেডি করতে না চান, তাহলে মিশ্রণটাকে ঠান্ডা করার আগেই এইভাবে চারিদিকে ছড়িয়ে রেখে দিতে হবে। তাহলে একেবারে এইভাবে শুকনো আর ঝরঝরে হবে, খেতেও ভীষণ ভালো হয়। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।